নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার সলভ করেছি, 2026 সালের এবিটিএ টেস্ট পেপার। দেখো, তোমাদের কিন্তু আজকে কিন্তু জীবন বিজ্ঞানটা সলভ করাবো, লাইফ সায়েন্স সলভ করাবো। দেখা যাক কতগুলো সেট সলভ করাতে পারি। দেখো, তোমাদের কিন্তু 688 নম্বর পেজ অবধি সলভ করেছে আজকে। 710, 732, 754, 776, 798, 818, টোটাল কিন্তু 6টা সেট আজকে আবার সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? তাহলে 710 নম্বর পেজ নিয়ে আলোচনা করি। তো দেখতে পাচ্ছ 710 নম্বর পেজ। এই পেজের জন্য, এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, 710 নম্বর পেজ। আর যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুবই দরকার। বলেছে নিচের কোন অংশটি অ্যাকশনের সাথে সম্পর্কিত নয়। দেখো, অ্যান্সার হবে কিন্তু নিজল ডানা। 1.2 এর যে প্রশ্ন আছে, 1.2 এর কোশ্চেন আছে, এর অ্যান্সার ইনসুলিন। 1.3 কী বলেছে, 1.3 যে প্রশ্ন আছে, দেখো জাস্ট আমি অ্যান্সার বলছি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ডের অ্যান্সার 1.3 এর অ্যান্সার হবে, 1.3 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে হাইপার মেট্রোপিয়া। 1.4 এর যে প্রশ্ন আছে, 1.4 এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো সি এর অ্যান্সার অপত্য ক্রোমোজোমের গমন। 1.5 এর যে প্রশ্ন আছে, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়, অ্যান্সার এর অ্যান্সার বহু বিভাজন হাইড্রা। 1.6 পরের প্রশ্ন কী বলেছে, 1.6 এর প্রশ্ন। দেখো 1.6 এর যে প্রশ্ন আছে, 1.6 এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু আমাদের বি এর অ্যান্সার বয়ঃসন্ধি দশা, বয়ঃসন্ধিকাল দশা। পরের প্রশ্ন কী বলেছে, 1.7 এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হলুদ আকার হলুদ বীজ। 1.8 এর যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বীজপত্রের রং হলুদ। 1.9 এ একজন স্বাভাবিক পিতা ও পুত্রের সন্তানের নিম্নের কোন প্রকার গ্যামেট প্রদান করেন। 1.9 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 22A+Y। 1.10 পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটা কি, অ্যান্সার হবে বি এর অ্যান্সার অক্সিজেন। অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার অক্সিজেন হবে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার অক্সিজেন। পরের প্রশ্ন 1.11 সাপের পায়ের অবলুপ্তি নিম্নলিখিত কোন তত্ত্বটিকে সমর্থন করে। দেখো অ্যান্সার হবে সি এর অ্যান্সার অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। 1.12 এর অ্যান্সার হবে এর অ্যান্সার রেটিয়া মিরাবিলিয়া মিরাবিলিয়া। 1.13 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1.14 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ঠিক আছে, 1.14 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার মেরুভল্লু। 1.15 নিম্নলিখিত কোনটি জিএফএম এর সঠিক তথ্য নয় শনাক্তকরণ করো। দেখো এই যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার ভারত সরকার স্বীকৃত ব্যবস্থাপনা, দেখা বলে ব্যবস্থাপনা শনাক্তকরণ সঠিক নয় সেটা শনাক্তকরণ করো। দেখো এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করছি। শূন্যস্থান, কর্ষণ দ্রবণে জনিত্র উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য
তোমার লিখবে অক্সিন, লিখবে শূন্যস্থানে কি লিখবে অক্সিন। ঠিক আছে, অক্সিন ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়। 2.2-তে প্রাণীকোষ ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনোসিস হয়। দেখো এখানে প্রাণীকোষ ড্যাশ পাইতে, এখানে তো প্রাণীকোষ সাইকোইনেসিস। ঠিক আছে, অ্যান্সার কী লিখবে শূন্যস্থানে কী লিখবে, এই শূন্যস্থানে লিখবে সাইকোইনেসিস, নয়াকার দন্তের শৈহশিষ সাইকোনেসিস। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.2-তে। আটা তো হয়ে গেছে। 2.3-তে দেখো 2.3-তে বলেছে হোমোলোগাস ক্রোমোজোমের জোড়ার একই লোকাসে উপস্থিত অ্যালিলগুলি পৃথক হলে জীবের সেই অবস্থাকে কী বলে। 2.3 অ্যান্সার হবে হেটারোজাইগাস হবে। 2.3 এখানে কী লিখবে শূন্যস্থানে কী লিখবে হেটেরো টয়কার রয়কার হেটারো জাইগাস বর্গের জয়কার হর্ষই জাইগাস গয়াকার দন্তেশ হেটারোজাইগাস। চলো পরের প্রশ্ন কি বলেছে 2.4-এ খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির জীবের মধ্যে প্রতিযোগিতাকে ড্যাশ সংগ্রাম বলে। অ্যান্সার অন্ত প্রজাতি, আন্ত নয়তায় অনুসার আন্ত প্রজাতি পরাফলা বর্গের জয়াকার আন্তঃপ্রজাতির সংগ্রাম বলে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.5-এর উদ্ভিদরা মাটি থেকে N2-কে ড্যাশ লবণ হিসাবে শোষণ করে। তোমরা নাইট্রেট, অ্যান্সার কী হবে নাইট্রেট, নয়াকার হর্ষই নাইট্রেট টয়রা ফলা একার টয় নাইট্রেট। চলো 2.6-এ ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থগুলিকে ড্যাশ বলে। কার্সিনোজেন, কয়াকার দন্তের শয়রে ভসি কার্সিনোজেন বর্গে জয়কার ন। ঠিক আছে, এখানে কী লিখবে ক্যান্সার সৃষ্টিতে, অর্থাৎ 2.6-এর প্রশ্নের অ্যান্সার কী লিখবে ক্যান্সার সৃষ্টিতে রাসায়নিক উপাদান করে দেবে কার্সিনোজেন লিখবে। চলো এবার দেখো সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যা তোমাদের কিন্তু আমি ফটাফট করে সলভ করেছি। 2.7-এর প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি মিথ্যা হবে, 2.8-এর সত্য হবে। ঠিক আছে, 2.9-এ মিথ্যা হবে, 2.10-তে সত্য হবে, 2.11 সত্য হবে, 2.12 সত্য হবে। পারলে একটা স্ক্রিনশট মারো। স্ক্রিনশট মেরেছো? স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনশট মারো, ফটাফট করে স্ক্রিনশটটা মেরে নাও। সমস্ত অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, দেখো এবার দেখো তোমরা আমাদের এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। ম্যাচিংটা দেখে নাও। প্রথমে কি বলছে মায়োপিয়া। দেখো মায়োপিয়া অ্যান্সার হবে, এক সেকেন্ড, মায়োপিয়া বা দূরের দৃষ্টি ব্যাহত হয়। এস দশা তোমরা লিখবে ডিএনএ সংশ্লেষ লিখবে। 15 দাগের বলেছে আটা হয়ে গেল। আচরণ 22A, তো দেখো এটা শুক্রাণু ক্রোমোজোমীয় বিন্যাস, শুক্রাণুর ক্রোমোজোমীয় বিন্যাস হবে, এটা হবে 15 হবে, এটা হবে 15। মায়োপিয়া হবে, এটা হবে 13 হবে, এটা হবে 14 হবে। ঠিক আছে, আচরণ অভিযোজন। দেখো আচরণ অভিযোজনগত বৈশিষ্ট্য তোমরা কি লিখবে, এখানে লিখবে চলো মৌমাছি লিখবে। ঠিক আছে, মৌমাছি, এটা হবে 16। রেড পান্ডা সিকিম, এটা হবে 17। আর বৃদ্ধির কোষীয় বিভেদ দশা, দেখো এর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো বৃদ্ধির দিশের দশা তোমরা লিখবে হয়েছিল এর অ্যান্সার লিখবে, অর্থাৎ এটা লিখবে 18। ঠিক আছে, চলো এটা হয়ে যাওয়ার পরে এবার তোমাদের বাকি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। এখানে যেগুলো আছে ফটাফট করে চলো। এখানে দেখতে পাচ্ছ কি বলেছে বিষাদৃশ্যটা বেশি নাও। তোমরা এখানে লিখবে দ্বিপদ গমন লিখবে। 2.20 একটি N2 বিহীন উদ্ভিদ হরমোনের নাম লেখো।
জিব্রেলিন লিখবে। কী লিখবে? জিব্রেলিন। বর্গের জয় হস্যি, বয় বয় একার, জিব্বে রেলিন, রয়কার লয় হস্যি ন, জিব্বে রেলিন। 2.21 নিচের প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান পূরণ করো। দেখো যৌন জনন তোমরা এখানে লিখবে, চলো রেণু, রেণু লিখবে। পরাগ রেণু, রেণু কি লিখবে? দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমি প্লিজ অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো দেখো এখানে বলেছে শূন্যস্থান পূরণ করা, পরাগ রেণু, যৌন জনন। আর এই যে আছে তোমরা এনে লিখবে, রেণু লিখবে। 2.22 বর্ণদাতা ব্যক্তি কোন দুটি বর্ণ তফাৎ করতে না পারায় জন্য গাড়ি চালানোর অনুমতি পায় না? লাল এবং সবুজ। কি লিখবে? এটা লিখবে 2.2-তে লিখবে লাল এবং সবুজ, লাল এবং সবুজ। 2.23-তে সবুজ ও গোলাকার মটর বীজের জিনোটাইপে উল্লেখ করো। তো দেখো জিনোটাইপটা কী হবে? জিনোটাইপটা হচ্ছিল, তোমরা উত্তরটা কী লিখবে? উত্তরটা লিখবে হচ্ছিল 2.23 অ্যান্সার লিখবে বড় হাতের দুটো ওয়াই, বড় হাতের দুটো আর, অথবা অথবা তোমরা লিখতে পারো বড় হাতের দুটো ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, অথবা তোমরা এটাও লিখতে পারো বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের দুটো আর, এটাও লিখতে পারো। বা এটাও লিখতে পারো তোমরা বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর লিখতে পারো। ঠিক আছে, ফিনোটাইপ অর্থাৎ চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে 2.2 হলে পৃথিবীতে কোন নিউক্লিয়াস অ্যাসিড প্রথমে সৃষ্টি হয়েছিল? তোমরা কি লিখবে? অ্যান্সার লিখবে পৃথিবীতে প্রথম কোন নিউক্লিয়াস অ্যাসিড সৃষ্টি হয়েছিল? এটা যত সম্ভব এটা আরএনএ হবে। ঠিক আছে, আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। 2.25 পৃথিবীর নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় অপর বিষয়টির অন্তর্গত। এটা তো অনেকবার জানো তোমরা। কী বলো তো? এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ হবে, বায়োস্ফিয়ার রিজার্ভ হবে। ঠিক আছে, 2.26-এ বলেছে নাইট্রোজেন আবদ্ধকরণের সাথে যুক্ত এমন একটি স্বাধীনজীবী অণুজীবীর নাম কি? অ্যাজোটোবাক্টার লিখবে। এখানে লিখবে এটা 2.6-এর অ্যান্সার লিখবে অ্যাজোটোবাক্টার, অজফলা আকার, বর্গীয় জয়কার অ্যাজোটোবাক্টার, টয়কার টো, বজফলা, কয় টয় র, অ্যাজোটোবাক্টার। ঠিক আছে, এবার এই প্রশ্নগুলো সলভ হয়েছে। এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করিয়ে দেবো। 732 নম্বর পেজ। দেখো 732 নম্বর পেজের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। আজকে একসঙ্গে 6টা সেট সলভ করে দেওয়ার কথা বলেছি আমি। দেখো 732 নম্বর পেজে প্রথমে 1.1-এর অ্যান্সার হবে কিন্তু ফটোনেস্টিক হবে। 1.2-এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার ইনুসিলিন হবে। কী হবে? ইনুসিলিন হবে, এটা ফটোনেস্টিক হবে। চলো আমাদের পরের প্রশ্ন 1.3 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার 12 জোড়া। 1.4-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্রোমোজোম ও ব্যামতন্ত্র গঠিত হয় না। 1.5-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কর্কটগম ও ইস্ট হবে। 1.6-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 1.6-এর অ্যান্সার হবে 46 হবে। কী হবে? 46 হবে, তোমরা জানো এটা। 1.7-এর যে প্রশ্ন আছে 1.7-এর অ্যান্সার হবে কিন্তু 4 প্রকার, তোমরা এটা জানো। 1.8-এর প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কুঞ্চিত বীজ হবে। 1.9-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 0%। 1.10 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার অক্সিজেন। 1.11-এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার এক সেকেন্ড। 1.11-এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে
অপসারী বিবর্তনকে নির্দেশ করে। 1.12 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে রেটিয়া মিরাবেলিয়া। 1.13 প্রশ্ন আসবে সি এর অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশন হবে। 1.14 এর প্রশ্ন অ্যান্সার হবে এরা তো জানো গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন, গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন ডি এর অ্যান্সার। ঠিক আছে, কী হবে গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন হবে। 1.15 এর প্রশ্ন ব্যাঘ্র প্রকল্পের মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো। তোমরা জানো সি এর অ্যান্সার সুন্দরবন। এবার দেখো, এবার তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো সেটা হলো শূন্যস্থান। ঠিক আছে, শূন্যস্থানে দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নগুলো সুন্দর করে। পরের প্রশ্ন বলেছে 2.1 যে হরমোনের প্রভাবে বিপদকালীন ত্বকের লোম খাড়া হয়ে যায়। তোমরা দেখবে অ্যাড্রিনালিন, অজাভলা আকার অ্যাড্রিনালিন, নয়কার লয় হস্যি নয় অ্যাড্রিনালিন। 2.2 অণুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। তোমরা লিখবে ইতর পরাগযোগ ভিন্ন ভিন্ন। কি বলেছে পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? আবার যাচ্ছি, দাঁড়া একটু পরে যাচ্ছি। কী বলতো, মাঝে মাঝে কাজ থেকে না আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যেতেও হবে কাজে। এখানে দেখো বলেছে ড্যাশ অণুর কুণ্ডলাকৃতি গঠন হলো ক্রোমোজোম। তোমরা জানো এটা ডিএনএ হবে, ডিএনএ। 2.3 একই প্রজাতিভুক্ত জিনগতভাবে দুটি ভিন্ন প্রজাতির যৌন পদ্ধতিকে কি বলে? এটা হবে কিন্তু ইতর পরাগযোগ। কী লিখবে? এটা লিখবে শূন্যস্থানে লিখবে ইতর, হস্যই তর ইতর পরাগযোগ, রয়কার গ পরাগ যোগ। ঠিক আছে, অন্ত্যস্ত জয়কার গ ইতর পরাগযোগ। 2.4 জীবন উৎপত্তির আদি ড্যাশ পর্যায়ে ছিল। কোয়াসার বেড। অ্যান্সার কী লিখবে? এখানে লিখবে কোয়াসার বেড, কয়কার অন্ত্যস্ত কোয়াসার দন্তে ছয়কার কোয়াসার বেড, ভয়কার ট কোয়াসার বেড। 2.5 সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায়। সর্পগন্ধা গাছের রেসার পিন পাওয়া যায়। কি লিখবে? এখানে লিখবে রেসার পিন, রয়কার দন্তে ছয়কার রেসার পিন, পয়হস্যি ন রেসার পিন পাওয়া যায়। কি পাওয়া যায়? রেসার পিন পাওয়া যায়। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছেন দেখতে পাচ্ছ। রেসার পিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের। 2.6 নমুনা বীজকে তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিডি সংরক্ষণ বলে। দেখো এটা কিন্তু হবে এটা কিন্তু হবে -196 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, -196 ডিগ্রি সি। আর যদিও ফারেনহাইট হয় তাহলে কী হবে -32 -321 ডিগ্রি এফ, -196। চলো আমাদের পরের প্রশ্ন সত্য মিথ্যা ফটাফট করে দিচ্ছি, দেখে নাও তোমরা। সত্য মিথ্যাগুলো করে দিচ্ছি, যত স্পিড পারি করে দেওয়ার চেষ্টা আমাদের তরফ থেকে থাকবে তোমাদের জন্য। দেখো আমরা দেখতে পাচ্ছি 2.7 যে প্রশ্ন আছে, 2.7 প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে মিথ্যা হবে। 2.8 সত্য হবে, 2.9 সত্য হবে, 2.10 সত্য হবে, 2.11 মিথ্যা হবে, 2.12 মিথ্যা হবে। স্ক্রিনশট মারতে পারো ফটাফট করে। দেখো এবারে আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করেছি। দেখো এখানে দেখতে পাচ্ছি অ্যান্সার হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। অ্যান্সার হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, অর্থাৎ হবে এটা হবে 13 হবে। ঠিক আছে, তারপর বৃদ্ধির এটা লিখবে এফ লিখবে, এটা লিখবে এফ লিখবে, অর্থাৎ এটা হবে 14 হবে। 15 যে অ্যান্সার হবে এর হবে, এটা 15 হবে। 16 হবে আমাদের বি এর অ্যান্সার হ্যালডেন, 16 হবে, এটা হ্যালডেন হবে। 17 হবে আমাদের ডি এর অ্যান্সার হবে জলবায়ু পরিবর্তন বিশ্ব উষ্ণায়ন, এটা হবে 17 হবে। 18 হবে সেন্টোজোমটা কী হবে? ই হবে।
প্রাণী কোষ বিভাজনের সময় ডিমতন্তু গঠন, এটা হবে ই হবে। ঠিক আছে, ই মানে বলতে বোঝানো হচ্ছে 18 এখানে না দিলে চলে, বা যাই হোক বুঝিয়ে দিলাম, এক সাইড দিলেই হলো। তোমরা সুন্দর করে গুছিয়ে লিখবে কিন্তু। দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, বিসাদৃশ্যটা বেছে নাও। দেখো বিসাদৃশ্য বেছে নিতে গেলে এখানে তোমরা কী লিখবে, পন্স লিখবে, পন দন্তের স। 2.20 রড কোষ কোথা থেকে, রস কোষ চোখের রেটিনায়, কী লিখবে, চোখের রেটিনায়, রয়কার টয় হস্যি রেটিনায়, নয়কার অন্তেসার, চোখের রেটিনায়। 2.1 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া বেছে নিও। দেখো এটা মিউসিস, এটা লিখবে ডিম্বাশয়, লিখবে ডিম্বাশয়, ডয়সী ময়বয়াকার ডিম্বাশয়, বা পরাগধানী লিখতে পারো। 2.2 মেন্ডেলের তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন উপনীত হয়েছে, স্বাধীন বিন্যাসের সূত্র। অ্যান্সার কী লিখবে, অ্যান্সার লিখবে স্বাধীন বিন্যাসের সূত্র। এই যে 2.22 অ্যান্সার লিখবে স্বাধীন বিন্যাসের সূত্র, স্বাধীন বিন্যাসের কি লিখব, সূত্র লিখব। 2.23 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। অ্যান্সার দেবে কানের লতি মুক্ত বা সংযুক্ত, কানের কয়কার নয়কার, কানের লতি বা সংযুক্ত কয়তয়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 2.24 শিম্পাঞ্জি কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়, পাথর বা ডালপালা ব্যবহার করে, পাথর কয়কার থর, পাথর বা বড় বড় ডালপালা দিয়ে আঘাত করে, তোমরা পাথরটাই লিখবে। হ্যাঁ, বড় বড় ডালপালা যদি হয় সেটাতেও আঘাত করতে পারো। তাহলে 2.5 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের মধ্যে অন্তর্গত। দেখো এটা তো তোমরা জানো, বায়ু দূষণ হবে। 2.26 সুন্দরবনে পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটা কি, জলবায়ুর পরিবর্তন, কি লিখবে, জলবায়ুর পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, এটাও লিখতে পারো। দেখো এবার আমি তোমাদের 754 নম্বর পেজটা সলভ করাচ্ছি। 754 নম্বর পেজের প্রথমের অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। ঠিক আছে, উদ্ভিদের পাতাগুলি আলোকরশ্মি। দেখো তারপর 1.2 এর যে প্রশ্ন আছে, 1.2 এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে আইরিশ হবে। 1.13 এর প্রশ্ন আসবে বি এর অ্যান্সার হবে যকৃত পেশি কোষে গ্লাইকোজেনের ও গ্লুকোজ পরিণত হওয়া করে, পরের প্রশ্ন কি বলেছে, গ্লুকোজের উৎপাদনে। দেখো 1.3 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার বলে দিয়েছি। 1.4 এর যে প্রশ্ন বলেছে, 1.4 এর প্রশ্ন অ্যান্সার বি এর অ্যান্সার। ঠিক আছে, সেরিব্রাল, ঠিক আছে, হেমিস্ফিয়ারের যোজক। চলো 1.5 এর যে প্রশ্ন আছে, 1.5 এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার হবে। কী হবে অ্যান্সার হবে, কিন্তু ডি এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার। চলো 1.6 এর যে প্রশ্ন আছে, ক্রোমোজোমের ভৌত গঠনের কোন অংশটি দুই বাহুর মাঝখানে কিংবা কোনো প্রান্তে অবস্থান করে, দেখো এই যে আছে আমাদের পরের যে প্রশ্ন অ্যান্সার হবে সেন্টিমিয়ার, অ্যান্সার হবে সেন্টোমিয়ার হবে। চলো এবার আমরা চলে আসি পরের প্রশ্ন 1.7 পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন প্রাণীটি কি, এর অ্যান্সার কিন্তু হবে পুরুষ মৌমাছি। দেখো 1.8 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, মানে ই এর রোমান 3, বি এর রোমান 2, সি এর রোমান 1, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন 1.9 এর যে প্রশ্ন আছে, 1.9 এর যে প্রশ্ন আছে, দেখো জিনোটাইপ যুক্ত জীব থেকে কত রকমের গ্যামেট উৎপন্ন হয়। দেখো এই যে প্রশ্ন আছে আমাদের এর অ্যান্সার হবে
দেখো 1.9 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 8 হবে, ঠিক আছে। 1.10 প্রশ্ন করেছে, 1.10 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার হবে এ ও বি উভয়, অর্থাৎ এ আর বি, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে সঠিক জয়টি নির্বাচন, মানে শুক্রাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস এবং শুক্রাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+Y। দেখো এইবার দেখো তোমরা আমাদের পরে প্রশ্ন 1.11 11 দিকের প্রশ্ন। দেখো 11 দিকের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি, এর অ্যান্সার হবে, ঠিক আছে। নাইট্রেট না 11 প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এটা হবে, সেটা না। উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা। 1.12 প্রশ্ন, 1.12 যে প্রশ্ন আছে দেখো 1.12 প্রশ্ন আনসার হবে কিন্তু 1.12 কী হবে বলো তো, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হবে না, এটাও ঠিক আছে, এটাও সি এর অ্যান্সার। কী আছে অ্যামোনিয়া নাইট্রেট এবং নাইট্রেট গঠন। 1.13 অ্যান্সার হবে 1.13 অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে, জেনেটিক কাউন্সিলার, ঠিক আছে। এবং 14 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে ক্যালসিয়াম নাইট্রেট, কী হবে অ্যান্সার হবে ক্যালসিয়াম নাইট্রেট হবে, ওকে, ক্যালসিয়াম নাইট্রেট হবে। 1.15 প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পটির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? আমাদের রাজ্যে অবস্থিত কী আর হবে, সুন্দরবন ছাড়া আর কী হবে। চলো এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। শূন্যস্থান কী বলেছে, নিউক্লিয় প্রোটিন ড্যাশ প্লাস ড্যাশ। দেখো নিউক্লিয় প্রোটিন ড্যাশ এবং ড্যাশ, দেখো এর অ্যান্সার হবে, তো দেখো এর অ্যান্সার হবে প্রোটিন প্লাস ডিএনএ। 2.2 F1 জনুর সঙ্গে যে কোনো জনিত্র জনুর সংকরণকে কি বলে? ব্যাক ক্রস বলে। BACK ব্যাক ক্রস, CROSS ব্যাক ক্রস বলে। 2.3 কী বলেছে দেখো ভালো করে দেখো। 2.3 বলেছে মানবদেহের ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলে? এখানে শূন্যস্থানে হবে, এর শূন্যস্থান হবে তোমাদের কার্সিনোজেন। কয়াকার দন্তের শয়রে পশি কার্সি নয়াকার নো কার্সিনোজেন, বর্গে জয়কার নো কার্সিনোজেন, ঠিক আছে। 2.4 128টি কোষ সৃষ্টি মাইটোসিস প্রক্রিয়ায় কোনো একটি কোষকে বারবার বিভাজিত হবে। তো দেখো এটা কিন্তু 7 বার হবে, 7 বার হবে, তোমাদের বোঝাচ্ছি আমি, এক সেকেন্ড। 118 বলেছে তাই তো। তো এখানে কি আছে, আমরা কি জানি ভালো করে শোনো। আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজনের সাথে কোষের সংখ্যা দ্বিগুণ হয়, মানে একটি কোষ থেকে 128টি কোষে পৌঁছায়। তাহলে এন সমীকরণের পূরণটা কী হবে? 2n = 128। তাহলে কি আমরা যদি 128 করি 2n মানে কি 2^7 হবে, মানে = 128 হবে। তুমি 2কে 7 বার গুণ করে 128 হবে, মানে 7 বার। অ্যান্সার লিখবে 7 বার লিখবে, অ্যান্সার কি লিখবে 7 বার। চলো পরে বেরো। 2.5 ড্যাশ হলে পূর্ব হিমালয় একটি বিপন্ন প্রাণী, রেড পান্ডা। কি লিখবে এখানে? রেড পান্ডা, রয়েকা রেড পান্ডা, পয়েকা নয় ডয়েকা রেড পান্ডা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 2.6 মায়াপিয়া হলো, দেখো এই শূন্যস্থান দেখো এখানে তোমরা সত্য মিথ্যা তোমাদের দেখো যে প্রথমেরটা কিন্তু সত্য হবে, 2.6 সত্য হবে, 2.7 সত্য হবে, 2.8 সত্য হবে, 2.9 সত্য হবে, 2.10 মিথ্যা হবে, 2.11 সত্য হবে, 2.12 মিথ্যা হবে, কারণ DDT আগাছা নাশক নয়। চলো দেখো এইবার এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, ম্যাচিংটা দেখে দিয়েছি তোমাদের, ম্যাচিংগুলো ফটাফট করে দিয়েছি। যারা ভিডিওটা দেখছো প্লিজ
চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখো ম্যাচিংটা প্রথমে ম্যাচিংয়ে কী বলেছে, ম্যাচিংয়ে বলেছে যে স্টেম বডিটা কী হবে, টেলোফেজ হবে। কী হবে, অ্যান্সার হবে টেলোফেজ হবে। স্টেম বডি হবে, দাঁড়াও আরেকটু উপর দিকে তুলতে হবে, মুশকিল হয়ে যাবে, তাও একটু তুলতে হবে। এটা হবে এইদিকে সরে যাওয়া কথা, এটা হবে টেলোফেজ হবে, মানে 13 এটা হবে। তারপর ইউট্রিফিকেশন তোমরা তো জানো জল দূষণ, এটা হবে 14 হবে। তারপরে বলেছে 15 অ্যান্সার হবে হাইপোথ্যালামাস হবে। 15 অ্যান্সার স্নায়ুতন্ত্র গ্রন্থি, অ্যান্সার হবে হাইপোথ্যালামাস, এটা হবে 15 হবে। ইন্টারফেজ 16 ইন্টারফেজ হবে। মেটাবলিক দশা এটা হবে 16 হবে। আর পত্রমোচন বিলম্বিত হওয়া অ্যান্সার হবে কাইনাইন, এটা হবে 18 হবে। ঠিক আছে, ম্যাচিংটা করে নাও, ফটাফট করে ম্যাচিং করে নাও। এবার দেখো এই যে প্রশ্নগুলো সেগুলো সলভ করেছি। বিসাদৃশ্য কী হবে এখানে, বিসাদৃশ্য হবে আমাদের পেরিকার্ডিয়াম হবে। 2.20 অক্সিজেনের প্রভাবে বেজিন ফল সৃষ্টিকে কী বলে, পার্থনোকার্পি বলে। অ্যান্সার কী হবে, দেখো এখানে যে প্রশ্নটা বলেছে ভালো করে দেখো কি বলেছে। অক্সিজেনের প্রভাবে বেজিন ফল সৃষ্টিকে কী বলে। পেরিকার্ডিয়াম বলতে পারো তোমরা, বলতে পারো। পেরিকিয়াম হ্যাঁ পেরিকিয়ামই বলো তোমরা। 2.20 পেরিকিয়াম, পয়কার রয়হস্যি পেরিকিয়াম, কয়হস্যি অন্ত্যস্তা কমা পেরিকিয়াম বলে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 2.21 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চালিত উদাহরণ দাও। দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কানের লতি। কি লিখবে, কানের লতি। কয়েকার নয়কার কানের লতি, লোয়া তয়হস্যি কানের লতি। 2.2 নিচের সম্পর্ক জোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটির সম্পর্ক দেখো। জনন এখানে কী লিখবে বলতো, এখানে লিখবে গ্যামেট লিখবে। পয়জা ফলা আকার ময়াকার টর গ্যামেট। 2.23 যে বলেছে MAB এর পুরো নাম কি, MAB এর পুরো নাম হলো না ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। দেখো আমি বলছি তোমাদের, এবং যারা যারা ভিডিওটা দেখছো তাদের আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু SB একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। এর অ্যান্সার হবে কিন্তু আমি যেটা ঠিকই বলছিলাম, ম্যান মজা ভালো আকার ম্যান। অ্যান্ড্রয়েড মজা ভালো আকার নয় ডয়রা ফালা। অ্যান্ড্রয়েড বায়োস্ফিয়ার বয়াকার অন্ত্যস্তাকার বায়োস্ফিয়ার দন্তের 6 হস্যিয়ন বায়োস্ফিয়ার। ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন বলছে 2.24 দেখো ঝালাই কর্মী ও দমকল কর্মীর সাধারণত ফুসফুসে কোন রোগে ভোগেন। অ্যান্সার হবে সিলিকোসিস। কোন রোগে, সিলিকোসিস। দন্তের 6 হচ্ছে সিলি, এর অ্যান্সার হবে 2.24 সিলিকোসিস। বা অ্যাসেবেস্টিকও লিখতে পারো। 2.25 কোন প্রাণী হরমোন লোহিত রক্তকণিকা ক্রমপরিণত সাহায্য করে। তো দেখো অ্যান্সার হবে এরিথ্রোপিয়েটিন। অ্যান্সার কি লিখবে, এর অ্যান্সার লিখবে ইরিথ্রোপোয়েটিন। পয়কার অন্ত্যস্তাকার পোয়েটিন টয়হস্যি ন, ইরিথ্রোপোয়েটিন। আর 2.26 নিচে 4টি বিষয়, এটা তো তোমরা জানো। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে জনুক্রম হবে। দেখো এটা হয়ে গেছে, এবার আমি তোমাদের পরের পেজটা সলভ করাবো। ঠিক আছে,
পরের পেজটা মানে কি 776 নম্বর পেজ, 776 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। সাতশো 76 নম্বর পেজ। জাস্ট আমি অ্যান্সারগুলো বলছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। 1.1 অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ঠিক আছে, সঠিক। রোমান 1 রোমান 3। চলো আমাদের পরের প্রশ্ন 1.2। দেখো 1.2 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে নিউরোগ্লিয়া। 1.3 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার অ্যাবোডাক্টার পেশি। 1.5 মিশ্র স্নায়ু হলো, মিশ্র স্নায়ু কী হবে, মিশ্র স্নায়ু কী হবে, অ্যান্সার হবে ভেগাস স্নায়ু। মিশ্র স্নায়ু কী হবে, মিশ্র স্নায়ু হবে ভেগাস স্নায়ু, বি এর অ্যান্সার হবে। পরে প্রশ্ন 1.5 এর নিচের কোন সজ্জাক্রমটি সঠিক। 1.5 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু 1.5 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো আমাদের পরে প্রশ্ন 1.6। যে প্রশ্ন আছে মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি কি। তোমরা জানো লঘু মস্তিষ্ক। অ্যান্সার কী হবে, লঘু মস্তিষ্ক, বি এর অ্যান্সার। 1.7 এর প্রশ্ন আছে ডি এর অ্যান্সার 50%। 1.8 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বয়ঃসন্ধি দশাকে বলা হয়। 1.9 এর অ্যান্সার হবে কিন্তু 2:1:2। কোথায় আছে 2:1:2, সি এর অ্যান্সার। 1.10 অ্যান্সার হবে -4। হ্যাঁ না না, ওটা -4 সঙ্গে -2 গুণ কর। আরে বাবা পরে বলছি, দাঁড়া। দেখো এটা অ্যান্সার হবে কিন্তু 4, তোমরা জানো এটা 4, ওটা -4 করবি, ঠিক আছে। দেখো ওরা অঙ্ক করছে তো। দেখো 1.11 এর অ্যান্সার হচ্ছে কী আছে, 1.11 এর অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার, ঠিক আছে। যোগ্যতমের উদ্বর্তনবাদ। 1.12 যে প্রশ্ন আছে সি এর অ্যান্সার পটকা। 1.13 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, ঠিক আছে। 1.14 এর যে প্রশ্ন আছে 1.14 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার 36। সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা ভারতে 4টে আছে। 1.15 ভারতে পরিবেশ সংকটের মূল কারণ কি। দেখো এটা তো তোমরা জানো, জনসংখ্যা বৃদ্ধি ছাড়া আর কি আর হবে। দেখো এবার শূন্যস্থান পূরণ করো। 177 নম্বর পেজ, 777 নম্বর পেজ, শূন্যস্থান পূরণ করো। দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমি সবাইকে অনুরোধ করি যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাইকে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার, বুঝতে পারলে। কারণ তোমাদের সাপোর্ট না থাকলে এসবি একাডেমিক সেন্টার কিন্তু কখনো এগোতে পারে না। এটা আমাদের কিন্তু 777 নম্বর পেজ সলভ হচ্ছে। আমরা শূন্যস্থান প্রত্যেকটা পার্ট আমরা কিন্তু সুন্দর করে কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে। তাহলে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, আয়োডিনের অভাবে মানুষের দেহে ড্যাশ রোগ হয়। তোমরা জানো গলগণ্ড হয়, থাইরয়েড যাকে বলা যেত গলগণ্ড। কি লিখবে, গলগণ্ড, গণ্ড, নয়টা গলগণ্ড হয়। 2.2তে প্রাণী কোষের ড্যাশ পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন। প্রাণী কোষে তোমরা জানো প্রাণী কোষে ক্লিভেজ লিখতে পারো। প্রাণী কোষের ড্যাশ পদ্ধতিতে তোমরা এটাকে ক্লিভেজ লিখতে পারো। দাঁড়াও তোমাদের বলছি। এরা আর একটা কী যেন বলে ওটাকে। দেখো এখানে যে বলেছে যে প্রাণী কোষের ড্যাশ পদ্ধতিতে, তোমরা ফারোইং বলতে পারে, ক্লিভেজ বলতে পারো, তোমরা এটাও লিখতে পারো। ইংলিশটা দেখো CLEAVEG, ক্লিভেজ। প্রাণী কোষের সাইটোকাইনেসিস কোষ পর্দা সংকোচন দ্বারা সম্পন্ন হয়, যাকে ফারোইং বলে। ফারোইংও বলতে পারো তোমরা, এটাকে শূন্যস্থানে ফারোইং বলতে পারো। ফয়কার ফা, রয়কার রো, ফারোইং, এটা ফারোইং বলতে পারো, ঠিক আছে। শর্ট স্ক্রিনশট মারতে পারো একটা, ফটাফট লিখে নাও না। চল আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.3তে পায়রার চোখের ড্যাশের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। পেকটিন, পয়কার পেক
টিন, টয়হসিন, পেকটিন। 2.4 প্রকরণ সৃষ্টি ড্যাশ জননের মাধ্যমে। প্রকরণ সৃষ্টি হয় যৌন জননের মাধ্যমে, যৌন জননের মাধ্যমে। পরের প্রশ্ন কী বলছে? 2.5 সমস্ত ক্রোমোজোমে একই লোকাসে দুটি সদৃশ্য অ্যালিল থাকলে জীবটিকে ড্যাশ বলে? সমসংকর বলে। সমসংকর বলে। কি বলে? এর অ্যান্সার হবে সমসংকর, দন্ত শঙ্কর বলে। 2.26 2.6 ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়? জলাভূমিকে, জলাভূমিকে বলে। চলো পরের পেজে কি বলেছে, মানে শূন্যস্থানে ট্রু ফল। দেখো প্রথমে কিন্তু 2.7 মিথ্যা হবে, 2.8 সত্য হবে, 2.9 সত্য হবে, 2.7 মিথ্যা হবে, 2.8 সত্য হবে, 2.9 মিথ্যা হবে, 2.10 মিথ্যা, 2.11 মিথ্যা, 2.12 সত্য। কীটনাশক। ঠিক আছে, দেখো এবার দেখো এই প্রশ্নগুলো, এই যে প্রশ্নগুলো আছে এগুলো সুন্দর করে আমি তোমাদের ম্যাচিংটা করে দিচ্ছি। ঠিক আছে, যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? তো দেখো বলেছে ল্যাটিসিমাস ডরিস। অ্যান্সার হবে এফ এর অ্যান্সার হবে, এটা হবে এফ হবে। এফ মানে এটা হবে 13। দেখো আমি এগুলো জাস্ট লিখে দিচ্ছি, এটা এফ হবে। দিন নিষেক হবে হচ্ছে আমাদের, দিন নিষেক হবে ডি হবে। ঠিক আছে, গুপ্তবীজী উদ্ভিদ। তারপর হবে এ হবে, তার সুন্দরী গাছ হবে, বি হবে লবণ গ্রন্থি। ঠিক আছে, এই যে লবণ গ্রন্থি দেখেছো। 17 অ্যান্সার হবে জি হবে, 18 অ্যান্সার হবে সি হবে। ঠিক আছে, দেখো লিখে দিয়েছি এই সাইডে, নোংরা হয়ে যাচ্ছে তার জন্য এরকমভাবে লিখলাম। এবার দেখো এই প্রশ্নগুলো বিসাদৃশ্য। দেখো এখানে বলেছে, এখানে তো তোমরা জানো অ্যান্সার হবে জাইগোস্পোর হবে, জাইগোস্পোর হবে, জাইগোস্পোর হবে। 2.20 পক্ষীগুলোকে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমের নাম লেখো। অ্যাকুয়াস, হিউমার আর লেন্স। অ্যাকুয়াস, অ্যাকুয়াস অয়জফল আকার, অয় হস্য অন্তস্থ আকার, অ্যাকুয়াস। হিউমার, হস্যই হি হস্য হয়সি হুইউ মার ময়কার হিউমার। আর লেন্স ও লেন্স লয়কার নয়সার লেন্স। 2.21 নিচের প্রথম শব্দ হচ্ছে বোঝার দিকে দ্বিতীয় জোড়াটি দেখো উপস্থিত বসা। এখানে প্ল্যানিরা, এখানে কি লিখতে পারো? এখানে লিখতে পারো তোমরা খন্ডি ভবন লিখতে পারো, খন্ডি ভবন। খ নয়ডা দীর্ঘে খন্ডি ভবন, খন্ডি ভবন। এনও আর বলতে কি বোঝো? এনও আর নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। ঠিক আছে, নিউক্লিয়ার। তারপরে বানানটা এখানে লিখে দিয়েছি নিউক্লিয়ার। তো ইংলিশে লিখলে সুবিধা, বাংলা লিখতে বহুত মুশকিল হয়ে যাচ্ছে। NUCLEOLAR নিউক্লিয়ার। অর্গানাইজার ORGANIZER, এটা এন আছে। হ্যাঁ, অর্গানাইজার রিজিয়ন REGION। ঠিক আছে, ঠিক আছে। চলো এবার দেখো পরে প্রশ্ন। শিম্পাঞ্জি ও মানুষের শিকারের আচরণ সংযুক্ত দেখাও। তো দেখো এরা কিন্তু দলবদ্ধভাবে শিকার পাবে, দলবদ্ধভাবে শিকার করে। কী করে এরা? দলবদ্ধভাবে, দলবদ্ধভাবে শিকার করে, মানুষ যেমন করে, এবং তার সঙ্গে যন্ত্রপাতি ব্যবহার করে, যন্ত্রপাতির ব্যবহার করে। 2.24 নিচের 4টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের 3টি বিষয়ের মধ্যে অন্তর্গত। 3টি বিষয়ের মধ্যে অন্তর্গত তোমরা জানো অ্যান্সার বায়ু দূষণ হবে। কতবার যে আসছে এটা। আর দেখো এইবার দেখো তোমাদের পরে প্রশ্ন বলেছে ভারতের কোথায় কুমির সংরক্ষণ হয় উদাহরণ দাও। তোমরা জানো ভিতরকণিকা অভয়ারণ্য, ভিতরকণিকা। ভয়সী তর ভিতর
কণিকা, ক নয়সিকা ভূতয় কণিকা অভয়ারণ্য, অভয়ারণ্য, নয় যা বলা অভয়ারণ্য। 2.26 বলেছে ডিউটেরানোপিয়া কি? ডিউটেরানোপিয়া কি? লাল ও সবুজ বর্ণান্ধতা, লাল সবুজ বর্ণান্ধতা, নয় রে পাকার নয় বর্ণান্ধতা। চলো হয়ে গেছে। এবার দেখো তোমাদের যেটা সলভ করাবো 798 নম্বর পেজ, ঠিক আছে? 798 নম্বর পেজের সলভের জন্য কিন্তু রিকোয়েস্ট করেছে, ফটাফট করে সলভ করে দিচ্ছি। দেখো প্রথমে জাস্ট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারে, তার জন্য আমি কিন্তু চেষ্টা চালাচ্ছি যত তাড়াতাড়ি সলভ করতে পারি। 798 নম্বর পেজের প্রথমের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে, ঠিক আছে? হাইপোথ্যালামাস থেকে 1.2 এর অ্যান্সার হবে সিলিয়া, ডি এর অ্যান্সার। 13 এর অ্যান্সার হবে অপটিক হবে, 14 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, অ্যানাফেজ হবে, 15 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, পতঙ্গ পরাগী, এবং 1.6 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বয়স সন্ধি, ঠিক আছে? এবং 1.7 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 50% সি এর অ্যান্সার, 1.8 এর প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার থ্যালাসেমিয়া, 1.9 এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, 1.10 এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার CO2 কার্বন ডাইঅক্সাইড, 1.11 এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার হলুদ গাছের শল্কপত্র, 1.12 এর অ্যান্সার এর অ্যান্সার পটকা, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলেছে? পটকা হবে 1.13 এর অ্যান্সার হবে অ্যালগাল ব্লুম, 1.14 এর প্রশ্ন যে অ্যান্সার আছে যেটা আরাবাড়ি অরণ্য জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য, তোমরা কি লিখতে পারো? আরাবাড়ি অরণ্যটা কি লিখবে? এটা লিখবে GFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। 15 অ্যান্সার হবে ক্যান্সার সৃষ্টিকারী, এটা তো কার্সিনোজেন, তোমরা জানো এটা। এবার দেখো এই যে সত্য মিথ্যা তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? সত্য মিথ্যাটা সলভ করে নাও। তো দেখো প্রথমে যে প্রশ্ন আছে 2.1 কিন্তু মিথ্যা, 2 না মিথ্যা কেন হবে? সত্যই হবে। শোষণাখণ্ড আবরণীকে মিনেনজিস বলে, হ্যাঁ ঠিক আছে। 2.2-তে কিন্তু মিথ্যা আছে, 2.3-তে কিন্তু সত্য আছে, 2.4-এ কিন্তু এটা কিন্তু মিথ্যা আছে, এবং 2.5-এ যেটা আছে এটা কিন্তু মিথ্যা আছে, 2.6-এ কিন্তু আছে কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে? এবার দেখো তোমাদের এই যে প্রশ্নগুলো আছে বিসাদৃশ্য, এখানে যেটা আছে বিসাদৃশ্য লেখো। তো দেখো তোমরা জানো এটা বিসাদৃশ্য সবাই কী লিখবে? নীল বর্ণের মটর ফুল ছাড়া কী হবে? 2.8-এ অ্যাবডাকশন বলতে কী বোঝো? অ্যাবডাকশন বলতে হচ্ছে দেহের মধ্যরেখা থেকে অঙ্গের বাইরের চলনকে বলা হয়। দেহের মানে অপহরণ দেখো আমাদের এটা বাইরের দিকে চলন, ঠিক আছে? দেহের মধ্যরেখা থেকে বাইরের দিকে চলনটিকে বলা হয় অ্যাবডাকশন বলে, ঠিক আছে? তার সঙ্গে তোমরা এটাও বলতে পারো, এক সেকেন্ড। তো দেখো অ্যাবডাকশন তোমরা এটাও বলতে পারো যে এক ধরনের অঙ্গ সঞ্চরণ প্রক্রিয়া যেখানে কোনো অঙ্গকে দেহের মধ্যরেখা থেকে এগিয়ে নিয়ে যাওয়াকে বলা, যেটা একটু আগে বলেছিলাম 2.9-এ। দেখো এখানে কিন্তু হবে সোপ্রেসিন হবে, এটা হবে সোপ্রেসিন। দন্তে সরকার পয়লা ফলা, খুব মোটা হয়ে গেছে লেখাটা, দন্তে সরকার পয়লা ফলকার সোপ্রো সিন, দন্তে সয়হসিন, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 2.10 জীবাশ্ম সংক্রান্ত জীববিদ্যার শাখাটির নাম কি? অ্যান্সার আসবে, অ্যান্সার কি লিখবে বলো তো? হ্যালো, কি বলেছে? জীবাশ্ম সংক্রান্ত জীববিদ্যার শাখাটির নাম কি? কী লিখবে? তো তোমরা জানো এর অ্যান্সার হবে কিন্তু জীবাশ্ম সম্পর্কিত জীববিদ্যার শাখার নাম কি? জীবাশ্মবিদ্যা হবে, জীবাশ্মবিদ্যা, জীবাশ্মবিদ্যাই পাচ্ছে। তোমরা যদি আর একটা জানো 6 মাস, জীবাশ্মবিদ্যা, বয়সী দয় বা আলাদা, জীবাশ্মবিদ্যা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 2.1 গিনিপিগের একটি প্রচ্ছন্ন জিনের সংকেত কি?
দেখো গিনিপিগের রিসেপশন জিনের প্রতীক সংকেত বি বা কালো পশমের জন্য, ঠিক আছে, এটা কিন্তু আমাদের কিন্তু এখন 2.9-এ তোমরা কিন্তু এটা এডিএইচ লিখতে পারো, এডিএইচ, ঠিক আছে। মানুষের অটিজম বহিত দেখো গিনিপিগের প্রচ্ছন্ন জিনের সংকেত লেখো। দেখো এটা কিন্তু সাদা লোমের জন্য বা এস ছোটো লোমের জন্য, সাদা ছোটো লোমের জন্য ডব্লু লিখতে পারো, ডব্লুটা হোয়াইট যেটা আছে সেটা কিন্তু সাদা লোমের জন্য কিন্তু ডব্লু লিখতে পারো, আর এসটা তোমরা ছোটো লোমের জন্য লিখতে পারো, ঠিক আছে। তোমরা যদি আরও কিছু জানো অবশ্যই তোমরা বলবে আমাকে। 2.9 গিনিপিগের একটি প্রচ্ছন্ন জিনের সংকেত তো বলেই দিয়েছি। 2.12 মানুষের একটি অটিজম বহিত বংশগত রোগের নাম কি? থ্যালাসেমিয়া, একদম চোখ বন্ধ করে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া দন্তে সহায়কার মহর্ষি অন্ত্যেষ্কার থ্যালাসেমিয়া। চলো 2.13 সিঙ্গালিলা জাতীয় উদ্যান সংরক্ষিত একটু বিপন্ন প্রাণীর নাম লেখো। দেখো এর অ্যান্সার হবে, দেখো সিঙ্গালিলা, ঠিক আছে, এর অ্যান্সার হবে তোমরা জানো রেড পান্ডা, কি লিখবে? রেড পান্ডা, রেড রয়কার ডর রেড পান্ডা, পয়কার নয়ডা একা রেড পান্ডা। 2.1 ব্ল্যাক ল্যাং রোগটি কোন পেশার মানুষের সঙ্গে বেশি সংযুক্ত? কয়লা শ্রমিকদের, কয়লা খনির শ্রমিকদের, কয়লা খনি যারা কয়লা খনিতে কাজ করে, কয়লা খনির শ্রমিকদের, সয়লাবেলা মহেশের শ্রমিকদের, দয়াকার কয়লা খনির শ্রমিকদের। চলো আমাদের পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? ড্যাশ বৃষ্টিতে লিখবো অন্ধবিন্দু, লিখবে কি লিখবো? অন্ধবিন্দু, নয় ধর অন্ধবিন্দু, বয়সী নয় দয় অন্ধবিন্দু। আর 2.16-এর যেটা বলেছে মেরুতন্ত্রের গঠন হবে, অ্যান্সার লিখবে মাইক্রোটিউবিউলাস, মাইক্রো ময়াকার হস্যই কয়রা হয়কার মাইক্রো, টিউ টয় হস্যি হস্যে উ টিউ, বিউ বয় হস্যি বয় হস্যি হস্য উ লোয়া দন্তে স। চলো আমাদের পরে প্রশ্ন কী বলেছে 2.17-এ অ্যান্সার হবে কিন্তু ড্যাশের ক্ষেত্রে যৌনতা ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত একই। তোমরা এখানে 2.17-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার লিখবে হয়েছিল অসম্পূর্ণ প্রকটতা, দন্তে স ময় পয় দীর্ঘ অসম্পূর্ণ প্রকটতা, পরে বলা ক টয়া তয়কার প্রকটতা। চলো আমাদের পরবর্তী 2.18 জীবন সৃষ্টির আদি পর্যায়ে কোলয়েডের অণুকে কি বলে? কোয়া সার্বেট বলে, কোয়াকার কো অন্ত্যস্ত আকার কোয়া সার, দন্তে সয়াকার র কোয়া সার ভেদ ভয়াকার টোয়া কোয়া সার্বেট বলে। 2.19-এ কোন ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতির জীবগোষ্ঠীকে কি বলে? দেখো অ্যান্সার বলা হয় কিন্তু পপুলেশন বলে, পপুলেশন বলে, পয় হসু পপু লেশন লয়কার লে তালব সোয়া আর ন পপুলেশন বলে। 2.0 কোনো জীবদেহের অংশকে উষ্ণতায় তরল এবং এর নিচে সংরক্ষণ করাকে ড্যাশ বলে? অ্যান্সার হবে ক্রায়ো প্রিজারভেশন। তাও তোমাদের আরও বলছি আমি, ঠিক আছে। যারা এগুলো মুছতে হয়, নাহলে লেখা যাচ্ছে না, এতটা নোংরা হয়ে গেছে জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে। দেখো এই যে লেখা আছে, বানামটা দেখো, তোমাদের এই বানামটা হবে 2.20 সংরক্ষণ করাকে কি বলে, তাই তো? এটা তো পপুলেশন বা জনসংখ্যাটা, জনসংখ্যা বা পপুলেশন বলতে এই শূন্যস্থানে লিখবে হচ্ছিল ক্রায়ো, কয়রা ফালা আকার অন্ত্যেস্তায় ওকার, ক্রায়ো, একটু অনেকটা বড় হয়ে গেছে না, একটু ছোটো করে নিই, হ্যাঁ, ক্রায়ো, ঠিক আছে। তারপর দেখবে প্রি পয়রা ফালা হস্যি ক্রায়ো পি
বর্গে জয়কার, প্রিজার্ভেশন ভয়কার, তাহলে স্বর্ণ ক্রায়ো প্রিজার্ভেশন। তো দেখো এইবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাবো। ডান স্তম্ভ সঙ্গে বাম স্তম্ভ মেলাতে গেলে দেখো প্রথমে আনসার প্রতিরোধ হবে, ঠিক আছে। এক সেকেন্ড, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে দিচ্ছি, তোমরা দেখো ভালো করে সুন্দর করে দেখো, সব সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকবে। দেখো প্রথমে যেটা হবে, প্রথমে হবে অ্যাকশন হিল হবে, অ্যাকশনের সম্পর্ক এটা হবে 1 হবে। তারপরে হচ্ছিল 5 হবে। দেখো তোমাদের এখানে দাগ নম্বরটা দিচ্ছে, এখানে মিশনে তো বহুত বাজে লাগছে দেখতে। প্রথমে একটা 1 একটা হবে রোমান 7, না 1 একটা হবে রোমান 4, 2 একটা হবে রোমান 7, 3 একটা হবে রোমান 5, 4 একটা হবে রোমান 1, মানে সুন্দরী গাছ যাকে বলে, ঠিক আছে। 5 একটা হবে রোমান 6, এবং এটা 6 হবে হৃদরোগ, এটা হবে আমাদের হচ্ছিল বায়ু দূষণ। এটা হবে রোমান 3, মানে এটা বায়ু দূষণ হবে, ঠিক আছে। চলো এই পেজটা হয়ে গেছে, এবার আমি তোমাদের আর একটা পেজ সলভ করে দেবো। আজকের আমাদের লাস্ট পেজ 818 নম্বর পেজ, এটা রিকোয়েস্ট করেছিল। প্রথমের যে প্রশ্ন আছে, প্রথমের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর অ্যান্সার, ঠিক আছে। পরের যে প্রশ্ন আছে 1.2 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি। 1.3 যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি। 1.4 এর অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার হবে ডি। 1.5 এর অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার হবে এ। 1.6 এর অ্যান্সার হবে কিন্তু সি অ্যানাফেজ। 1.7 দেখো 1.7 এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার অ্যালিল। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, স্ক্রিনশট মারতে পারো, মার্কিং করে নিতে পারো তোমরা। 1.7 এ তো বলে দিয়েছি, 1.7 এর অ্যান্সার বলে দেওয়া হয়েছে, অ্যান্সার কী হবে এর অ্যান্সার অ্যালিল। 1.8 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার হিমোফিলিয়া। 1.9 এর অ্যান্সার হবে এর অ্যান্সার কেবল বাবা বর্ণান্ধ। 1.10 যে প্রশ্ন আসবে ডি এর অ্যান্সার হবে সমুদ্রের জলে। 1.11 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 2:1:2। 2.12 প্রশ্ন আসবে বি এর অ্যান্সার হবে এদের মলমূত্রে জলের পরিমাণ কম থাকে। 1.13 যে প্রশ্ন আছে 1.13 প্রশ্ন আসবে সি এর অ্যান্সার হবে 1.14 এর যে প্রশ্ন আছে 1.14 এর প্রশ্ন আসবে বি এর অ্যান্সার হবে ডিটারজেন্ট হবে। 1.15 এর প্রশ্ন আসবে এর অ্যান্সার চিড়িয়াখানা। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। দেখো এইবার দেখো এখানে শূন্যস্থানগুলো তোমাদের সলভ করে দিচ্ছি ফটাফট করে, বেশি সময় লাগবে না, ওকে। তো দেখো এখানে বলেছে উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রণ সহায়ক পদার্থটি কি, তোমরা এখানে লিখবে অক্সিন লিখবে। 2.2 ড্যাশ কোষ বিভাজনে ব্যামতন্ত্র ক্রোমোজোম গঠিত হয় না। দেখো 5টি শূন্যস্থান বসাতে বলেছে, শূন্যস্থান করতে বলেছে, ঠিক আছে। তো দেখা বলেছে ড্যাশ কোষ বিভাজনে অ্যান্সার হবে প্রোক্যারিওটি, বানামটা লিখে রাখো। পয়রা ফলা ওকার পুরো, পয়জা ফলা আকার রয় হস্যি ও টয় প্রোক্যারিওটিক,
2.3-তে ড্যাশ প্রকটতা মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম ঘটে, অসম্পূর্ণ, অদন্তের স ময় পয় দীর্ঘ নয়, অসম্পূর্ণ প্রকটতা। 2.4-এ বাতাসে ভাসমান ধূলিকণা, ছাই, ধোঁয়া, প্যারাগ্রানি ইত্যাদি সূক্ষ্ম ডাকনাকে কী বলে আসবে? এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, এসপিএম। 2.5-এ বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট একটি ব্যাধি হলো কি? ব্রঙ্কাইটিস। বয়রা ফালা উময় কয় আকার ব্রঙ্কাই হস্যই টয় হস্যি দন্তের স, ব্রঙ্কাইটিস। প্যান হলো গৌণ দূষক, ঠিক আছে। চলো দেখো এখান থেকে যে সত্য মিথ্যা দেখা যাচ্ছে। 2.7-এর কিন্তু মিথ্যা হবে, 2.8-এ মিথ্যা, 2.9-এ সত্য, 2.10-তে মিথ্যা, 2.11-এ সত্য, 2.12 মিথ্যা, এবার মিথ্যা হবে। দেখো এবার তোমাদের আমি ম্যাচিংটা দেখাবো, ঠিক আছে। ম্যাচিংটা দেখে নাও তোমরা। আর যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকটা ছেলেমেয়েকে আমি অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। দেখো প্রথম বলেছে সিএসএফ। দেখো সিএসএফটা কী হবে? দেখো সিএসএফটা হবে চলো ই হবে, সিএসএফটা এটা ই হবে, মস্তিষ্কের কোষটা এটা ইও হবে। আমি লিখে দিচ্ছি এখানে, কারণ ওখানে নোংরা হয়ে যাচ্ছে, এইদিকে করে এইদিকে লিখে দিচ্ছি। ই হবে, এটা এফ হবে, এটা হবে সিএনএসটা হবে বি হবে, এটা এ হবে, এটা হবে ডি হবে, এটা হবে, এটা এ মানে এই ছোটো হাতে লিখবে, আর ইতার পরাজয় লিখবে সি লিখবে, বাহকের প্রয়োজন, ঠিক আছে। লেখা হয়েছে, লিখেছ? দেখো এইবার তোমরা এইখানে এইগুলো সলভ করে দিচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার কিন্তু আমার, ঠিক আছে। দেখো এখানে বলেছে বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো, বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। দেখো এর অ্যান্সার কিন্তু হিমোফিলিয়া হবে। পরে প্রশ্ন করেছে নিচের শব্দ জোড়াটি সম্পূর্ণ বুঝে উপযুক্ত শব্দ বোঝাও। জননমাতৃকা। দেখো এখানে কি লিখবে? এখানে লিখবে চলো জিব্বেরেলিন, বর্গের জয় হস্যি, বয় বয় একার, জিব্বেরেলিন রয়কার, লয় হস্যি নয়, জিব্বেরেলিন। 2.2-তে কি বলেছে? মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? বলো তো মানুষের ক্রোমোজোম, মানুষের দেহে কত ক্রোমোজোম আছে? 23 জোড়া, মানে 46টি, 23 জোড়া বা 46টি। হ্যালড্রেন জিন কোথায়, কোন ক্রোমোজোমে থাকে? হ্যালড্রেন জিন ওয়াই ক্রোমোজোমে থাকে। কোথায় থাকে? ওয়াই ক্রোমোজোমে থাকে। 2.24-এ কোন গাছের পাতার ত্বকে লবণ গ্রন্থি থাকে? তোমরা জানো সুন্দরী উদ্ভিদ, সুন্দরী উদ্ভিদ, দন্তের সহস্য নয় দয় রয় দিয়ে সুন্দরী উদ্ভিদের লবণ গ্রন্থি থাকে। 2.2 নিচের দেখো তিনটি একটি বিষয়ের অন্তর্গত। ব্রঙ্কাইটিস, কিভাবে ব্রঙ্কাইটিস হবে? গরুমারা জাতীয় উদ্যানে সংগৃহীত একটি বিভিন্ন প্রাণীর নাম কি? এক শৃঙ্গ গন্ডার। কি লিখবে? এক শৃঙ্গ গন্ডার, গোয়া নয়ডায় আকার গন্ডার, এক শৃঙ্গ গন্ডার। তো দেখো সলভ করে দেওয়া হয়েছে। এবার তোমাদের বাকি যে সেটগুলো আছে সব সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এক সেকেন্ড দেখো তোমাদের এরপরে কোনগুলো সলভ করে দেবো। অনেকটা সেট, 6টা সেট সলভ করে দিয়েছি আজকে, আগামীকাল আরও 6টা সলভ করে দেবো, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? দেখো তো দেখো আজকে তোমাদের আমি পুরো পেজ নম্বর 710, 732, 754, 776, 798, 818 টোটাল 6টা সেট সলভ করে দিয়েছি আমি। পরের দিন 839, 861, 883, 901, 923, 975 এই বাকি 6টা সেট আমি পরের দিন সলভ করে দেবো।
আর আগামীকালের মধ্যে সব হয়ে যাবে। বাই টাটা, সবাই ভালো থাকবে। ওকে।